নমস্কার। আচ্ছা, বাংলা ভাষাকে আরও কাছ থেকে জানতে ইচ্ছে করে। আজ আমরা ঠিক সেই কাজটাই করব। এমন একটা বিষয় শিখব যা আমাদের ভাষাকে শুধু সুন্দর করে না, একদম জীবন্ত করে তোলে। হ্যাঁ, আমরা শিখব বাগধারা। শব্দের আড়ালে যে কত অনুভূতি, কত সংস্কৃতি লুকিয়ে থাকে, তারই এক ঝলক দেখব আজ। চলুন শুরু করা যাক। তো এই বাগধারা জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ তার সোজাসাপটা আক্ষরিক অর্থটা না বুঝিয়ে অন্য একটা বিশেষ অর্থ বোঝায়, সেটাই হলো বাগধারা। যেমন ধরুন, যদি বলা হয় কেউ একজন ভিজে বিড়াল, তার মানে কিন্তু এটা নয় যে বিড়ালটা সত্যি সত্যি জলে ভিজে গেছে। এর আসল মানে হলো লোকটা একজন ভণ্ড বা কপট। বেশ মজার, তাই না? বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা রোজকার কথাবার্তা, বাগধারার ব্যবহার কিন্তু সব জায়গায়। তাই আজ আমরা বেছে বেছে সেই সব গুরুত্বপূর্ণ বাগধারাগুলো নিয়ে কথা বলবো, যেগুলো প্রায়ই ঘুরে ফিরে আসে। মানে আজকের এই আলোচনাটা আপনাদের জন্য একটা মাস্টার ক্লাসের মতো হতে চলেছে। আজকের পুরো আলোচনাটাকে আমি কয়েকটা মজার পর্বে ভাগ করেছি। প্রথমে আমরা দেখব বাগধারা দিয়ে কিভাবে মানুষের চরিত্র বোঝা যায়। তারপর আমরা ডুব দেব দুর্লভ আর অসম্ভব সব জিনিসের জগতে। এরপর শিখব পরিস্থিতি বোঝানোর জন্য জরুরি কিছু বাগধারা। আর হ্যাঁ, শেষে তো আপনাদের জন্য বিশেষ বোমাস আর একটা ছোট্ট পরীক্ষাও থাকছে। তাহলে চলুন আমাদের প্রথম পর্ব শুরু করা যাক, চরিত্র যখন বাগধারায়। আচ্ছা, মানুষের আসল স্বভাবটা কি সবসময় বাইরে থেকে বোঝা যায়? যায় না, তাই তো এখানেই কিন্তু বাগধারার আসল জাদু। এগুলো অনেকটা এক্স-রের মতো, এক ঝলকেই মানুষের ভেতরের রূপটা দেখিয়ে দেয়। এই তিনটে বাগধারা দেখুন কি দারুণভাবে মানুষের স্বভাবটা ধরিয়ে দেয়। ভিজে বিড়াল মানে হল কপটচারী। মনে রাখার সূত্রটাও খুব সহজ। বিড়ালকে দেখতে খুব শান্ত মনে হলেও সুযোগ পেলেই কিন্তু মাছ চুরি করে। এরপর দেখুন বক ধার্মিক, মানে ভণ্ড সাধু। বক যেমন সাধুর মতো এক পায়ে ধ্যান করে, আসলে কিন্তু ওর নজর থাকে মাছের দিকে। আর গোবর গণেশ মানে তো আমরা জানি মূর্খ বা অপদার্থ। পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটা বাগধারার অর্থ আর বানান দুটোই খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবার আরও তিনটি চরিত্র বিষয়ক বাগধারা দেখা যাক। অকাল কুষ্মাণ্ড, এর মানে হলো অপদার্থ বা অকেজ। যেমন বলা যেতে পারে, ছেলেটা একটা অকাল কুষ্মাণ্ড, কোনো কাজেরই না। এখানে কুষ্মাণ্ড বানানটা ভালো করে খেয়াল রাখবেন, পরীক্ষায় কিন্তু প্রায়ই আসে। এরপর আছে তীর্থের কাক, মানে যে অধীর আগ্রহে অপেক্ষা করে। আর ভূষণ্ডীর কাক বলা হয় খুব অভিজ্ঞ বা অনেক দিন বেঁচে আছেন এমন কোনো ব্যক্তিকে। আচ্ছা, এমন অনেক জিনিস আছে না যা আমরা ভাবি, কল্পনা করি, কিন্তু বাস্তবে পাই না? আমাদের এবারের পর্বটা ঠিক সেই নিয়েই, দুর্লভ আর অসম্ভব। এই পর্বের বাগধারাগুলো আমাদের সেই সব কল্পনা আর স্বপ্নের দুনিয়ায় নিয়ে যাবে। এই স্লাইডে দেখুন, প্রথমে আছে ডুমুরের ফুল, যার মানে হল অদৃশ্য বস্তু। কেন জানেন? কারণ ডুমুরের ফুল আসলে ফলের ভেতরেই ফোটে, তাই বাইরে থেকে দেখাই যায় না। এরপর সোনায় সোহাগা, মানে হল দুটো দারুণ জিনিসের পারফেক্ট মিলন। যেমন ধরুন, বৃষ্টি ভেজা বিকেলে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা, এক কথায় সোনায় সোহাগা। আর আকাশ কুসুম মানে তো বুঝতেই পারছেন, অসম্ভব বা অবাস্তব কল্পনা। এখন দুটো খুব কাছাকাছি অর্থের বাগধারার মধ্যে পার্থক্যটা একটু বুঝে নিই। কেমন? একদিকে আছে অমাবস্যার চাঁদ, যার মানে হলো দুর্লভ বস্তু, মানে জিনিসটা সহজে দেখা যায় না কিন্তু তার অস্তিত্ব আছে। অন্যদিকে ঘোড়ার ডিম মানে হলো অলিক বা কাল্পনিক বস্তু, যার কোনো অস্তিত্বই নেই। এই ছোট্ট পার্থক্যটা মনে রাখা কিন্তু খুব জরুরি। আমাদের জীবনে তো কত কিছুই ঘটে, তাই না? পরিস্থিতি সবসময় একরকম থাকে না। চলুন আমাদের তৃতীয় পর্বে যাই। এখানে আমরা শিখব বিভিন্ন পরিস্থিতি বা ফলাফল বোঝাতে কোন কোন বাগধারা ব্যবহার করা হয়। দেখুন, তাসের ঘর, মানে যা খুব ঠুনকো, ক্ষণস্থায়ী, একটুতেই ভেঙে যায়। এরপর আছে আক্কেল সালামি, মানে হল বোকামির জন্য শাস্তি বা জরিমানা দেওয়া। আর রাবণের চিতা বলতে বোঝায় এমন অশান্তি যা যেন আর শেষই হতে চায় না। একটা মজার জিনিস কি খেয়াল করেছেন? আমরা একটু আগেই বক ধার্মিক শিখেছি, যার মানে হল ভণ্ড সাধু। ঠিক একই অর্থে কিন্তু আরও একটা বাগধারা আছে, সেটা হলো বিড়াল তপস্বী। দুটোই সমার্থক। আপনাদের কি এমন আরও কোনো সমার্থক বাগধারা মনে পড়ছে? বাহ, আমরা তো অনেক কিছুই শিখে ফেললাম। এবার আপনাদের জন্য একটা স্পেশাল বোনাস পর্ব। এখানে আমরা আরও তিনটি খুব গুরুত্বপূর্ণ বাগধারা দেখে নেব, যা পরীক্ষায় তো আসেই, আমাদের কথাবার্তাকেও আরও জোরালো করে তোলে। এই তিনটি বাগধারা হল আমরা কাঠের ঢেকি, মানে অকেজো বা অপদার্থ। এরপর ভস্মে ঘি ঢালা, মানে এমন কোনো কাজ করা যা পুরোটাই বৃথা। আর ঠোঁট কাটা বলা হয় সেই ব্যক্তিকে যিনি কোনো রকম দ্বিধা না করে মুখের ওপর সত্যি কথা বলে দেন।
আমরা অনেক কিছু তো শিখলাম। চলুন এবার একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে ঝালিয়ে নেওয়া যাক কার কতটা মনে আছে। আপনারা সবাই মনে মনে উত্তর দেওয়ার চেষ্টা করবেন কিন্তু। দেখি কে কত পান। আমাদের প্রথম প্রশ্ন, সে তো একটা ভিজে বিড়াল। এখানে ভিজে বিড়াল বলতে কি বোঝানো হয়েছে একটু ভাবুন। সঠিক উত্তর হল গ, কপটচারী বা ভণ্ড। আমরা তো শিখেইছি ভিজে বিড়াল বাইরে থেকে শান্ত হলেও ভেতরে আসলে ধূর্ত। দ্বিতীয় প্রশ্ন, তোমার সাহায্য পাওয়া আর ডুমুরের ফুল দেখা একই ব্যাপার। এর অর্থ কি মনে করার চেষ্টা করুন তো। হ্যাঁ, একদম ঠিক। সঠিক উত্তর খ, দুর্লভ বস্তু বা দেখা পাওয়া ভার, কারণ ডুমুরের ফুল তো সহজে দেখাই যায় না। আমাদের তৃতীয় প্রশ্ন, বোকামির জন্য যে জরিমানা দিতে হয় তাকে বাগধারায় কি বলে? একদম ঠিক, উত্তর হল ক, আক্কেল সেলামি। আর আমাদের শেষ প্রশ্ন, ছেলেটির পড়াশোনা সব তাসের ঘরের মতো ভেঙে পড়ল, এর অর্থ কি? ভাবুন তো, তাসের ঘর কেমন হয়? খুব ঠুনকো। তাই সঠিক উত্তর হল গ, ক্ষণস্থায়ী। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা দেখলাম বাগধারা শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়, আমাদের ভাষাকে আরও সুন্দর আর অর্থবহ করে তোলে। এর আক্ষরিক অর্থের আড়ালে যে আসল মানেটা লুকিয়ে থাকে সেটা বুঝতে হবে। আর হ্যাঁ, সঠিক বানান তো মনে রাখতেই হবে। সবচেয়ে বড় কথা হলো, মানুষের চরিত্র বা কোনো পরিস্থিতি বোঝানোর জন্য বাগধারার কোনো বিকল্প নেই। আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। ভাষা আর কি কি রহস্য নিজের মধ্যে লুকিয়ে রাখে, এটা নিয়ে ভাবতে থাকুন। আর আমাদের বাংলা ভাষাকে নতুন করে ভালোবাসতে শিখুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।